বেশ কিছুটা অংশ আগের দিন আমরা ঘুরে নিয়েছি। শেষ ভিডিওতে সেসব দেখে নিতে পারেন। বাকিটুকু ঘুরবো আজ, আপনারাও সঙ্গে থাকুন। কিন্তু শ্রীনগরে আমরা ছিলাম হোটেল সাহারাতে। বেরোনোর আগে একবার রুমগুলো আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। চাইলে আপনারাও এখানে থাকতে পারেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, 3 জন অনায়াসে একটা রুমে থাকা যায়। ঢুকেই সামনে হচ্ছে 2 জন শোয়ার একটা বেড, আর সোজাসুজি দেখতে পাচ্ছেন ওখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। তাছাড়া টিভি ওয়ার্ড্রপ তো আছে। ওয়েস্টার্ন টয়লেট। দিন প্রতি ঘর পিছু ভাড়া 2500 করে নিয়েছিল। আজ আমরা প্রথমে যাচ্ছি শঙ্করাচার্য মন্দিরে। শ্রীনগরের ভূপৃষ্ঠ থেকে এই মন্দিরখানা প্রায় 1100 ফুট উঁচু। প্রায় 240 খানা সিঁড়ি ভেঙে আপনি মন্দিরের মূল অংশে পৌঁছাবেন। এটা এই অঞ্চলের প্রাচীনতম মন্দির হিসেবেই পরিচিত। পুরো ডাল লেক শহরটার বার্ডস আই ভিউ পাওয়া যায় এখান থেকে। অপূর্ব সে দৃশ্য। শিবই এই মন্দিরের আরাধ্য দেবতা। আর এই হলো জগৎগুরু শঙ্করাচার্যের তপস্যা স্থল। অনেকেই শ্রীনগরের নানান সাইট সিন করতে করতে চারচিনারটাকে তাদের লিস্ট থেকে বাদ দিয়ে দেন। তবে আমরা আজ বাদ দিলাম না। চলুন চারচিনারে যাই। আমরা যাচ্ছি জেটি নাম্বার 6 থেকে। আমাদের শিকারা 2000 টাকায় চারচিনার ঘুরিয়ে আনবে। ডাল লেকে শিকারায় ভেসে বেড়ালে এমনিই মন ভালো হয়ে যাবে। মাঝে মধ্যেই শিকারার পাশে এসে দাঁড়াবে আর একখানা শিকারা। আসলে এসব ভাসতে থাকা দোকান ঘর। এই যেমন একখানা দেখাচ্ছে গয়নাঘাটি, দেখতেই পাচ্ছেন। পছন্দ হলে না হয় কিনবেন, তবে ব্যবস্থাখানা বেশ চমৎকার। চারচিনার হলো ডাল লেকের মাঝেই একটা ছোট্ট দ্বীপ। চারচিনার দূর থেকে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এই দ্বীপের চারিদিকে 4খানা চিনার গাছ আছে। অবশ্য প্রথম থেকে যে 4খানা চিনার গাছ ছিল তার মধ্যে 2খানা মারা যাওয়ায় অন্য 2টি চিনার গাছ এনে ফের লাগানো হয়নি। জায়গাটা বেশ সুন্দর করে সাজানো। দৃষ্টি যেদিকেই যাবে দেখতে পাবেন জলরাশি আর দূরের শহর। যতক্ষণ পারেন ভালো করে সময়টা কাটিয়ে নেবেন। তারপর তো শিকারার মাঝি আছেই তাড়া দেওয়ার জন্য। ডাল লেকের উত্তর দিকে অবস্থিত এই হযরতবাল মসজিদখানা যেমন পবিত্র তেমনি অসাধারণ এর আর্কিটেকচার। এখানে প্রফেট মুহাম্মদের কেশগুচ্ছ সংরক্ষিত আছে এমনটাই বিশ্বাস করা হয়। সেই জন্যই এই মসজিদের নাম হযরতবাল। এবার আমাদের পরবর্তী গন্তব্য হরি পর্বত।
1590 সাল নাগাদ আকবর এই হরিপর্বত দুর্গের কাজ শুরু করেছিলেন। গ্রীষ্মকালে শ্রীনগরের রাজধানী স্থানান্তরের পরিকল্পনা তারও ছিল, কিন্তু সে কাজ কখনোই সম্পূর্ণ হয়নি। এখানে ঘুরে বেড়ালে মনে হবে ইতিহাসের খুব কাছাকাছি এসে পড়েছেন। যত ওপরে উঠবেন গোটা শ্রীনগরের ছবি একসঙ্গে ধরা দেবে আপনার চোখের সামনে। এতখানি ঘুরে নেবার পর দেখবেন পেটের ছুঁচোয় ডন দিচ্ছে, সোজা চলে যাবেন লাল চকের আদুসে। আমরা এখানে অর্ডার করেছিলাম কাশ্মীরি পোলাও, মাটন রোগান জুস, চিকেনের একটা আইটেম, বামশুট আর কাশ্মীরি নান। খাবারগুলি প্রতিটাই ছিল সুস্বাদু এবং মুখরোচক। ये दो बोट आप देख सकते हैं। यहाँ पे वाटर स्केटिंग जो टूरिस्ट लोग आते हैं, यहाँ पे वाटर स्केटिंग करते हैं, बोट को चलाते हैं। सबसे अच्छा শিকারায় চড়ের ডাল লেকে ঘুরে বেড়ানো নিঃসন্দেহে শ্রীনগরের শ্রেষ্ঠ এবং তৃপ্তিদায়ক অভিজ্ঞতা। আমরা যারা গঙ্গার পাশে থাকি, নৌকা কিংবা লঞ্চে হয়তো চড়েওছি অনেকবার, কিন্তু শিকারার ব্যাপারটা একেবারেই রাজকীয়। যেমনের রূপসজ্জা তেমনই আরামের দিকে বিশেষ নজরদারি। তা এই যে শিকারায় উঠবেন, তার জন্য মাঝির সঙ্গে কথা বলতে হবে তো। ডাল লেকের শুরুর দিকে জেটি থেকে শিকারা ধরবেন না, ওখানে দরদাম একটু চড়া থাকে। মাঝামাঝি এসে কোনো এক মাঝিকে পাকড়াও করে নেবেন, দেখবেন 1.5 ঘন্টা ঘুরতে পারছেন মাত্র 1200 টাকায়। শিকারায় ভাসতে ভাসতে হঠাৎ দেখতে পাবেন একটা জলজান্ত বাজার ভাসছে, দোকানপাটও খোলা, জোর কদমে বিক্রিবাট্টাও চলছে, কিন্তু সবই জলে ভাসতে ভাসতে। এই সেই বিখ্যাত ফ্লোটিং মার্কেট। ভাসতে ভাসতে কিছু দোকানপাট একেবারে আপনার কাছেই চলে আসবে। শিকারায় বসেই কিনে নিতে পারেন পছন্দসই জিনিস, আর শুধু সাজ সরঞ্জাম নয়, খাবার জিনিসও পাবেন। এই যেমন কফি নিয়ে নিলাম, ডাল লেক, শিকারা আর কফি, গড লেভেল কম্বিনেশন। আপনারা যদি শিকারায় চড়ার জন্য বিশ্বস্ত মাঝির খোঁজ চান, তবে এই দাদার সঙ্গে কথা বলতে পারেন। ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। 16 নম্বর জেটির কাছে পাওয়া যাবে গুলজার জিকে। ব্যবহার বেশ ভালো, অনেকটা ঘুরিয়ে দেখাবেন। তবে গুলজার জির আর একটা পরিচয়ও আপনাদের বলি, ভ্যালি অফ সেন্টস নামক একটি হলিউড মুভিতেও তাকে দেখা গেছে। এই অভিদা, আচ্ছা কানে শুনতে পারেন এরকম কিছু লোক শিকারায় চড়ে ডাল লেকে ঘুরে বেড়ালে কি বলা হবে বলো তো? কি বলা হবে? ডাল মে কুছ কালা হে। সূর্য পশ্চিমের পথ ধরেছে, ক্রমশ মায়াবী হয়ে উঠেছে এই ডাল লেক। ভেসে চলেছে এক জনজীবন, তাদের বাজারহাট, দোকানপাট সবকিছুই। কিন্তু আমরা তো ডাঙার লোক, আমাদের তো ফিরতে হবে।